দ্যাট আপনারা সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা টপিক পড়তে যাচ্ছি, ইলেকট্রিক্যাল মেশিন 2 এই কোর্সের। যেহেতু ফার্স্ট কুইজ হয়ে গিয়েছে, সেকেন্ড কুইজ ইজ কামিং, তো আমরা ফার্স্টের দিকে না যেয়ে আমরা মাঝখান থেকে শুরু করতেছি। ফার্স্টের দিকে যে আপনাদের ডাবল লেয়ার উইন্ডিংয়ের যে প্রবলেমগুলো আছে ওটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব। কিন্তু আজকে আমরা আরেকটা টপিক পড়তে যাচ্ছি, সেটা হচ্ছে হাউ থার্ড হারমোনিক আর এলিমিনেটেড ইন মাই কানেকশন। সো আমরা দেখি কতটুকু আমরা আজকে পড়তে পারি। ফার্স্টে আমি হচ্ছে ইএএন ড্র করছি, তারপরে ইবিএন ড্র করছি, তারপরে ইসিএন ড্র করছি, এবং এই তিনটার যে পয়েন্টে হচ্ছে এসে ক্লোজ হয়েছে সেটাকে আমরা হচ্ছে এন কাউন্ট করছি। তো আমরা এখানে ওয়াই কানেকশন বের করার জন্য আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুটা বের করা। তো ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু বের করতে গেলে আমাদের কী লাগবে? আমাদের লাগবে পিক ভ্যালু, আমাদের লাগবে আরএমএস ভ্যালু, আমাদের লাগবে থার্ড হারমোনিক ভ্যালু। সো ফার্স্টে আমরা হচ্ছে পিক ভ্যালু দিয়ে স্টার্ট করতেছি। তো পিক ভ্যালুর ইকুয়েশন আমরা কি জানি? ইএএন মানে পিক ভ্যালুর ইকুয়েশন আমরা এখান থেকে পাবো, সেটা হচ্ছে ইএএন ইকুয়ালস টু ইএম এএন সাইন ওমেগা টি। তো এখানে আমরা সাইন কেন ইউজ করছি? কারণ এটা সাইনোসয়েডাল ওয়েভ, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এখানে সাইন ওমেগা টি ইউজ করছি। তো আমরা ইএএন এর মতো ইবিএন একটা ইকুয়েশন পাবো, ইএম বিএন সাইন ওমেগা টি মাইনাস 120, যেহেতু এটা হচ্ছে জেড এক্সিসের দিকে, সো দ্যাটস ওয়াই আমরা এখানে মাইনাস একটা পয়েন্ট পাবো। আর ইসিএনের জন্য আমরা পাবো হচ্ছে ইএম ইন্টু ইসিএন সাইন ওমেগা টি প্লাস 120 ডিগ্রি। তো যেহেতু এটা হচ্ছে ওয়াই এক্সিসের দিকে, তো এখানে আমরা হচ্ছে পাবো প্লাস ভ্যালু, পাবো ইসিএনের জন্য। তারপরে হচ্ছে আমাদের এই ইকুয়েশন থেকে যে ভ্যালুটা আমরা জানি না সেটা হচ্ছে ইএম এএন, ইএম বিএন, ইএম সিএন। তো আমরা এই ভ্যালুটা বের করার জন্য আমাদের ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আরএমএস ভ্যালু ইউজ করা, আরএমএস এর ইকুয়েশন ইউজ করা। সো আমরা আরএমএস ভ্যালু যখন বের করতে যাব তখন হচ্ছে আমরা এই ইএম সিএন এর ভ্যালু পাবো, ইএম বিএন এর ভ্যালু পাবো, ইএম এএন এর ভ্যালু পাবো। তো এখানে আরএমএস ভ্যালু হচ্ছে ইএএন, মানে আরএমএস ভ্যালুর জন্য আমরা সবসময় এখানে বড় হাতের ক্যাপিটাল লেটার ইউজ করতেছি যেন আমাদের এখানে মেসড আপ না হয়। তো আরএমএস ভ্যালুর জন্য আমরা পাচ্ছি হচ্ছে ইএএন ইকুয়ালস টু 1/√2 ইএম এএন or ইএম এএন ইকুয়ালস টু √2 ইএএন। আমরা এখানে দেখছি আমরা ইএম এএন, ইএম বিএন, ইএম সিএন এর ভ্যালু জানি না। সো আমরা যখন আরএমএস ভ্যালু বের করতেছি তখন আমাদের এখানে এটা আসতেছে। যেহেতু আমরা এখানে এটার ভ্যালু চাচ্ছি, তো আমরা এটাকে হচ্ছে √2কে হচ্ছে ইএন এর সাথে মাল্টিপ্লাই করে দেবো। এর সাথে এখানে তো কিছুই না, এখানে 1ই, তো এটা 1 এর সাথে 1 করলে 1ই। তো আমরা এখানে হচ্ছে ইএম এএন এর ভ্যালু পাচ্ছি √2 ইএএন, সেম অ্যাজ ফর ইবিএন অ্যান্ড ইসিএন। তো আমরা যেখানে ইএম এএন, ইএম বিএন, ইএম সিএন এর ভ্যালুটা পাইলাম, এখানে √2 ইএন, √2 ইবিএন, √2 ইসিএন। তো ওই জিনিসটা আমরা করবো কি, এখানে যে আমরা যে ভ্যালুটা ছিল পিক ভ্যালু, ওখানে হচ্ছে আমরা ইএম এএন, ইএম বিএন, ইএম সিএন এর জায়গায় আমরা এই ভ্যালুটা বসাই দিব। তাহলে আমরা এরকম তিনটে ইকুয়েশন পাচ্ছি। জাস্ট আমরা এখানে ইএম এএন এর যে ভ্যালুটা ছিল এখানে, সেটা হচ্ছে আমরা ইএম এএন এটা আমরা হচ্ছে বসাই দিব হচ্ছে ইএএন √2 ইএএন সাইন ওমেগা টি, সেম অ্যাজ ফর বি সি, যা ছিল তাই থাকবে, শুধু হচ্ছে আমরা এখানে ইএম এএন বিএন এবং সিএন এর ভ্যালুটা বসাই দেব। তারপর হচ্ছে আমাদের আরেকটা পয়েন্ট চলে আসতেছে, সেই পয়েন্টটা হলো ফর থার্ড হারমোনিক ভ্যালু। এখানে আমরা যে ইকুয়েশন পেয়েছিলাম ইএএন, ইবিএন, ইসিএন, ওখানে হচ্ছে আমরা 3 কাউন্ট করবো। এখানে আমরা 3 দিয়ে সব কিছু মাল্টিপ্লাই করবো। 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে?
যেহেতু এটা থার্ড হারমোনিক ভ্যালু, এখানে আর 2 আমরা ইউজ করব না, এখানে আমরা সবসময় 3 ইউজ করব। তো এখানে EN sin ওমেগা টি, আমরা 3, এখানে আমরা অনেক সময় ভুলে যাই এটা ইউজ করতে, এটা একদম ভুলা যাবে না। যেহেতু এটা থার্ড হারমোনিক ভ্যালু, এখানে আমাদেরকে 3 ইউজ করতে হবে। 3 ইউজ না করলে আমাদের পুরো ইকুয়েশনটা আমরা ডিজায়ার রেজাল্ট পাবো না আর কি, আর আমাদের ইকুয়েশনও ভুল হবে এবং মার্কস কাটা যাবে অবভিয়াসলি। সো এই জিনিসটাও লেখার সময় খুব বি কেয়ারফুল, এই দুটো জায়গা লেখার সময় খুব বি কেয়ারফুল। ফর ওয়াই কানেকশনের জন্য ইবিএন এর জন্য সেম। আচ্ছা, এখানেও কেন 360 ডিগ্রি হলো? তো আমরা বললাম যে আমরা যে ওখানে -120 ডিগ্রি ছিল, ওটাকে হচ্ছে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করছি। 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 360 ডিগ্রি আসবে। সেম অ্যাজ ফর ECN, এখানে হচ্ছে প্লাস, এখানে মাইনাস ছিল, এখানে প্লাস ছিল। সো আমরা এখানে প্লাস আর কি 3 দিয়ে গুণ করে দিচ্ছি। তো আমরা কি দেখতেছি, সবগুলোর হচ্ছে পজিশন আর ডিরেকশন সেম। তো পজিশন আর ডিরেকশন যখন সেম থাকবে, তখন কখনো হারমোনিক ভ্যালু মানে এখানে কোনো হারমোনিক ভ্যালু মানে ডিস্টেন্স ক্রিয়েট করবে না, এখানে কোনো ডিস্টেন্স নাই, হারমোনিক ডিস্টেন্স নাই, এই ইকুয়েশনগুলোর মধ্যে কোনো হারমোনিক ডিস্টেন্স নাই। আর আমরা এখানে দেখব, আমরা তো ওটা ওয়াই কানেকশনের জন্য দেখলাম, এখন আমরা দেখব লাইন কানেকশনের জন্য। তো সেম অ্যাজ আমরা ওখানে EAN, EBN, ECN যেরকম একটা এরকম ড্রয়িং করছিলাম। তো আমরা এখানে সেম জিনিসটাই ড্র করছি, বাট আমরা কিছু এখান থেকে আমরা কিছু অ্যাঙ্গেল ব্রেকার ট্রাই করব। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে যে একটা অ্যাঙ্গেল যাবে, ENBর মাঝখান দিয়ে যে একটা অ্যাঙ্গেল যাবে, মানে একটা স্ট্রেট লাইন যায়, যেটাকে আমরা অ্যাঙ্গেল বলি। তো এটাকে মানে আচ্ছা, এটা এক্স্যাক্টলি আমার বাংলায় কী বলে এটা আমার মনে পড়তেছে না। তো আমরা এখান থেকে হচ্ছে EABর মানটা বের করবো। EAB এর মান বের করতে গেলে আমাদের কি লাগবে, এখান থেকে আমরা EBর মান EABর মান বের করতে গেলে আমাদের কি পড়বে, আমাদের লাগবে হচ্ছে EAN এবং ENB। তো আমরা এখানে ENB ড্র করছি, করার পরে এখানে আমাদের যে মাঝখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে, এটা হবে 30 ডিগ্রি। তো আমরা কি লিখবো, EAB অ্যাঙ্গেল 30 ডিগ্রি। আবার EBCর জন্য আমরা কি পাবো, EBCর জন্য আমরা পাবো EBN, ENC। তো আমরা ENCকে আমরা ECNও লিখতে পারি। তো যেহেতু আমরা অ্যাঙ্গেল চেঞ্জ করতেছি, সো এখানে সবসময় একটা মাইনাস দিতে হবে, এখানে প্লাস দিলে আমাদের হচ্ছে মার্কস কাটা যাবে। সো প্লাস দেওয়াই যাবে না, মার্কস কাটা তো মার্কস অ্যাকচুয়ালি সব না। তো এখানে মাইনাস আমরা দিব না, যখন আমরা চেঞ্জ করবো আমরা সবসময় সাইন চেঞ্জ করবো, নাহলে আমাদের ইকুয়েশন ভুল হবে। তো আমরা এখানে কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি EBCর জন্য, এখানে আমরা EBCর যে একটা অ্যাঙ্গেল আসে, সেখানে আমরা পাচ্ছি হচ্ছে 270 ডিগ্রি। তো আবার EC এর জন্য সেম। যদি আপনি এই দুটো অ্যাঙ্গেল বুঝে থাকেন, অবশ্যই আপনি ECA বের করতে পারবেন। ECA এর জন্য আমরা পাচ্ছি হচ্ছে ECN এবং ENB। তো ECN আর ENB যখন আমরা পাচ্ছি, তখন আমরা ENBকে আমরা EANও লিখতে পারি। EN লিখলে আমাদের ইকুয়েশনটা আসে হচ্ছে, আমাদের অ্যাঙ্গেল ভ্যালু আসে হচ্ছে 150 ডিগ্রি। সো এটা পারফেক্ট থাকে, মানে এটা আমরা হচ্ছে আমরা এটাকে আরেকটু হচ্ছে এক্সটেন্ড করার জন্য এখানে আসছে 150 ডিগ্রি। তো আমরা এখানে লিখলাম, এখানে আমরা 3টা ভ্যালু পাচ্ছি, মানে 3টা হচ্ছে আমরা অ্যাঙ্গেল পাচ্ছি। এখানে আমরা 3টা অ্যাঙ্গেল পাচ্ছি, একটা হচ্ছে EAB, এখানে EAB 30 ডিগ্রি পাচ্ছি, EBC হচ্ছে 270 ডিগ্রি পাচ্ছি, আর ECA পাচ্ছি আমরা 150 ডিগ্রি। তো 150 ডিগ্রি পাওয়ার পরে হচ্ছে আমরা ইকুয়েশনটা আবার লিখবো আমরা কি, EAB = √2 EAB sin ওমেগা টি প্লাস 30 ডিগ্রি। EBCর জন্য কি আসবে, √2 EBC sin ওমেগা টি প্লাস 270 ডিগ্রি। আর EC এর জন্য কি আসবে, EC এর জন্য হচ্ছে 15, মানে যা ছিল আমাদের এখানে তাই আছে এই EBCর মতোই, বাট আমাদের অ্যাঙ্গেলটার ডিফারেন্স চেঞ্জ হয়ে গেছে, অ্যাঙ্গেলটা আসছে হচ্ছে 150 ডিগ্রি।
যেহেতু আমরা থার্ড হারমোনিক লাইন কানেকশনের জন্য আমরা থার্ড হারমোনিক বের করতেছি, তো এখানে আমরা ইকুয়েশন কি পাবো? এখানে আমরা ইকুয়েশন পাবো EAB equals to √2 EAB sin 3 omega t plus 90। কেন আমরা এখানে 90 পেলাম? আমরা যেখানে 30 পাইছি, এটাকে যেহেতু থার্ড হারমোনিক আমরা 3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করছি, তো এই জন্য আমরা এখানে 90 পেয়েছি। আর এখানে আমরা হচ্ছে এখানে 3 আমাদের লিখতে হবে 3 ওমেগা টি, এখানে 3 মিস করা যাবে না, আবার বলতেছি, বারবার বলছি, এখানে 3 মিস করা যাবে না যেহেতু থার্ড হারমোনিক, বি কেয়ারফুল অ্যাবাউট ইট। আর ইবিসির জন্য হচ্ছে প্লাস 1 ইবিসির জন্য হচ্ছে 10 ডিগ্রি, 810 ডিগ্রি। তো এটাকে আমরা হচ্ছে 270কে আমরা হচ্ছে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে সবগুলোকে আমরা অ্যাকচুয়ালি সবগুলো অ্যাঙ্গেলকে আমরা অ্যাকচুয়ালি 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এরকম একটা ভ্যালু আসছে 90, 810 আর 450। তো আমরা কি দেখতেছি, ওয়াই কানেকশনের জন্য কোনো হারমোনিক নাই, কারণ এখানে হচ্ছে EAN, EBN এবং ECN সেম ডিরেকশনে আছে। আচ্ছা, লেট মি শো ইউ। দ্যাট মিন্স কি, এখানে আমি যদি EAN-কে EBN দিয়ে মাইনাস করি তাহলে আমি 0 পাবো, আবার EBN-কে যদি আমি ECN দিয়ে মাইনাস করি তাও আমি 0 পাবো, আবার ECN-কে যদি আমি EAN দিয়ে মাইনাস করি তাহলে আমি 0 পাবো। তার মানে কি, এখানে আমি কী দেখতেছি, এখানে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু যেখানে সেম, সেখানে হচ্ছে আমার থার্ড হারমোনিক এক্সিস্ট করে না, সো থার্ড হারমোনিক এলিমেন্টেড হয়। এটা হলো থার্ড হারমোনিক কেন, ওয়াই কানেকশনে কেন থার্ড হারমোনিক কীভাবে এলিমেন্টেড হয় সেটা আমরা দেখলাম। তারপরে হচ্ছে আমাদের আরেকটা ছোটো টপিক আছে, সেটা হচ্ছে ফান টপিক। কি, আমরা ইকুয়েশন অফ ইউনিসেট EMF-এর যে ইকুয়েশন আছে, এটা অনেকে বুঝেন না যে সিম্বলগুলোর মিনিং কী, তারপরে হচ্ছে এটা কীভাবে আসলো, অনেক কনফিউজিং লাগে। সো যেহেতু আমরা প্রিভিয়াসলি একটু বড় একটা টপিক পড়েছি, তো আমরা এখানে একটা ছোটো টপিক পড়বো জাস্ট ফর রিল্যাক্সেশন। হ্যাঁ, তো আমরা EMF-এর যে ইকুয়েশন ওটাতে আমরা পড়ে যাচ্ছি, কিন্তু EMF ইকুয়েশন বের করার জন্য আমাদের যে পয়েন্টগুলো দরকার, মানে যে এলিমেন্টগুলো দরকার, যেমন যে জেড, ফাই, এফ, কেডি, কেসি, এসব কেএফ, এসবের ভ্যালু হচ্ছে আমরা এইসব কি মিন করে আমরা সেটা বুঝবো আর কি। এখানে কি জেড ইকুয়ালস টু কন্ডাক্টর অর কয়েল সাইড, নাম্বার অফ মানে কয়টা কন্ডাক্টর আছে, মানে কয়েকটা কন্ডাক্টর আছে, আমরা ওইটা মিন করি এটা দিয়ে। তো এটাকে হচ্ছে জেডকে আমরা আবার 2T লিখি, কারণ দুইটা যেহেতু থাকে কয়েল, তো সেটাকে হচ্ছে আমরা নাম্বার অফ, মানে যতগুলো টার্ন হয়, মানে টি হচ্ছে নাম্বার অফ টার্ন, কয়েলের যতগুলো কয়েল বা টার্ন থাকে সেগুলো হচ্ছে আমরা সেটাকে আমরা টি লিখি। তারপরে কি আসে, তারপরে আসে হচ্ছে আমাদের পোল, নাম্বার অফ পোল কি এটা আমরা সবাই জানি যেহেতু আমরা মেশিন 1 সবাই করে আসছি। আর তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি এফ, ফ্রিকোয়েন্সি হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ইন্ডিউসড EMF ইন হার্জ। আমরা অনেক সময় করি কি, মানে আমরা ইউনিট লিখি না, ইউনিট না লেখার কারণে অনেক সময় আমাদের মার্কগুলো কমে যায়, বা খাতা মানে যখন আমাদের পেপারসগুলো টিচাররা দেখে তখন হচ্ছে ওনারা ভাবে যে আমরা ইউনিটগুলো অ্যাকচুয়ালি জানি না। তো আমরা সবসময় ট্রাই করবো ইউনিটগুলো লিখতে। তারপরে আরেকটা আমাদের এসেনশিয়াল হচ্ছে এখানে ফ্লাক্স, যেটা আমরা ফাই ইউজ করি। তারপর হচ্ছে এন মানে তো আমরা সবাই জানি রোটর RPM, রোটর স্পিড। তারপরে হচ্ছে কেডি, এটা একটা নিউ টার্ম। কেডি মানে কি, ডিস্টরশন ফ্যাক্টরকে আমরা এখানে এটা আমাদের কাইন্ড অফ ছোট্ট একটা ইকুয়েশন, এটাকে আমরা হচ্ছে সিম্বলাইজ করি প্লাস মাইনাস কম বেশি হইতে পারে সাইন এম বিটা ডিভাইডেড বাই 2, এম সাইন বিটা ডিভাইডেড বাই 2। আর কেসি হচ্ছে শর্ট পিচ অর স্প্যান ফ্যাক্টর, এটা আমরা মোটামুটি অনেকেই জানি। তো এটাকে আমরা কি দিয়ে করি, cos phi 2।
না এটা কি ফাই, না 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 সরি, এটাকে আমরা করি কস, এটাকে আমরা এভাবে লিখি। আর কেএফ হচ্ছে ফর্ম ফ্যাক্টর, এটার ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট 1.11। যদি হচ্ছে আমরা ইএমএফকে সিনুসাইডাল স্পিডে অ্যাজিউম করি তাহলে হচ্ছে আমরা এই কেএফ ফ্যাক্টরটা ইউজ করি। তারপর আমাদের কি আছে আর তারপরে তারপর আমাদের হচ্ছে আরেকটা মজার জিনিস, সরি 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 তারপর একটা আমার সরি ছিল, আমি অনেক মেসি। সো তারপরে কি, তারপর হচ্ছে ইন ওয়ান রেভলিউশন অফ রোটর ইচ স্ট্যাটর কন্ডাক্টর ইজ কাট বাই আ ফ্লাক্স। ঠিক আছে, মানে ওয়ান রেভলিউশন অফ রোটর, মানে রোটরের যে রেভলিউশনটা হয় প্রত্যেকটা স্ট্যাটর কন্ডাক্টরে, ঠিক আছে, সেখানে একটা ফ্লাক্স এই জিনিসটাকে কেটে দেয়। ঠিক আছে, ফ্লাক্স এই জিনিসটাকে কেটে দেয়। তো এটাকে আমরা কি দিয়ে লিখবো, এটা আমরা জানি খুব ছোট একটা, মানে খুব ছোট টার্ম ইউজ করলে আমরা এই জিনিসটা লিখি। আর এটা তো আপনারা সবাই জানেন, ডিটি গোস টু আর 60/n, এখানে আমরা ফার্স্ট সেকেন্ড লিখবো। এভারেজ ইএমএফ ইন্ডিউসড পার কন্ডাক্টরের জন্য হচ্ছে ইকুয়েশন হচ্ছে ডেল্টা ফাই ডিভাইডেড বাই ডিটি 5p 60n। এটাকে হচ্ছে আমরা সুন্দর করে সাজিয়ে লিখবো। তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি মানে আমরা এটা জানি, এন মানে ওইটা আমরা জানি কারণ আমরা মেশিন মান করে আসছি। এভারেজ ইএমএফ পার কন্ডাক্টরের জন্য হচ্ছে আমরা এখান থেকে ইকুয়েশন বের করব। আর ইএমএফ এর যে ইকুয়েশন সেটা হচ্ছে 4πf t kc kd kf, এখানে সবগুলো মাল্টিপ্লাই হবে তাহলে আমরা ইএমএফ ভ্যালু পাবো। আর লাইনের জন্য আমরা পাচ্ছি হচ্ছে লাইনের জন্য 2/3 EPH, আর EPH হচ্ছে 4.44 kc kd phi ft। এখানে 4.44 কেন আসলো, কারণ এখানে যে 4টা ছিল সেটাকে আমরা 1.1 দিয়ে মাল্টিপ্লাই করছি, আমরা এটা পেয়েছি। আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, আমারও ভুল হতে পারে, তো সরি, কেউ মাইন্ড করবেন না, আমার ভুল হলে আমাকে বলবেন। বেস্ট অফ লাক, বাই।